নতুন দিনের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। তোমাদের সবাইকে জানাই গণেশ চতুর্থী অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি সবার দিনটা আজকে খুব ভালো যাক, ভগবানের কাছে এই প্রার্থনা করি সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো। তো আর দেখতে থাকো আমার ব্লগ। তো চলো স্টার্ট করি আজকের দিনটা। আর আজ গণেশ চতুর্থীর সকালবেলা সকাল চান টান করে স্টার্ট করে দিয়েছি রান্নাবান্না। ফার্স্ট হচ্ছে আমার যেটুকু কাজ সেটুকু হচ্ছে ভোগের রান্নাটুকু করে নেয়, মানে ভোগের পায়েস, খিচুড়ি, 5 রকম ভাজা যা যা দেবো, নবরত্ন, পোলাও, পনির তরকারি, এগুলো সব আমি করে নেবো। বাকি তো বাবুর্চি এসে যেগুলো আমাদের বাড়ির লোকজনদের খাওয়া দাওয়া রান্না করবো সেটা আলাদা। তারপর ঠাকুরমশাই আসবেন 11টার সময়, 11টা থেকে পুজো বসবেন, 10:30টার মধ্যে চলে আসবে। তার আগে আমাদেরকে বলেছি রেডি থাকতে। তো ঠিক আছে, চলো আগে স্টার্ট করা যাক আজকে দিনটা। দেখতে থাকো। এই যে আমি এখন এখানে পায়েসটা আগে বসিয়েছি, তো দুধটাকে ঢাকা দিয়ে বসিয়েছি। একটা ব্লগ আসা পর্যন্ত ওয়েট করবো, দিয়ে তারপরে একবার ফুটে গেলেই ওর মধ্যে চালটা দিয়ে দেবো। তো এই যে দুধটা জাস্ট এই বসালাম। এখানে 4 কিলো দুধ আছে, যার মধ্যে আমি 1.5 কিলো চালের পায়েস বানাবো। কিন্তু 4 কিলো দুধও দেখছি তো হবে না, 1.5 কিলো চাল মানে অনেক বেশি হয়ে যাবে। তার জন্য আরও 1 কিলো দুধ আনতে যাচ্ছি। তো নিয়ে আসি। আর এই যে এখানে চালটা রেখেছি, এটা মেপে নিই। এখানে মেপে দেবো। চাল আছে 2 কিলো, বাট আমার তো 1 কিলো চালেরই পায়েস করার ইচ্ছা ছিল। বাট ওর বাবা বলছে আরও 500 বাড়িয়ে দাও। তাহলে আমি দেখলাম না, আরও আমাকে তাহলে 1 কিলো দুধও বাড়াতে হবে। তো যাই দুধের প্যাকেটটা নিয়ে আসা আর একটু ঢেলে দিই এর মধ্যে। দেখো চারিদিকটা কি সুন্দর লাগছে সব। এগুলো তো সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। বাট ছোটো হাতিটা নিয়ে এখন ডিউটি বেরিয়ে গেছে, ও কখন আসে দেখি। আর এখানে অনেক গাছে অনেক ফুল ফুটেছে, যেই ফুলগুলো সব তোলা হবে পুজোর জন্য। আর এগুলো যে চিংকি কালকে আলপনা দিয়ে দিয়েছিল রাত্রেবেলা। আর এখানে বাসনগুলো ধোয়া হচ্ছে, যেগুলো আজকে রান্নাবান্না কাজে লাগবে। তো সেগুলো এখন গণেশ দায়িত্ব করে ধুচ্ছে। ওরা জাস্ট এই বাজার থেকে আসলো, কারণ কালকে এখানে মুখ্যমন্ত্রী এসেছিলো, তাই জন্য বাজার একদমই করতে পারেনি। তাই ভোরবেলায় উঠে ওরা সবজি বাজার করতে গেছিলো। আর ও এসে দেখছে যে তুমি কি পায়েসটা বসিয়েছো? আমরা হ্যাঁ ওই যে বসিয়ে দিয়েছি। আরও দুধ দিলাম, চালও দিয়ে দিয়েছি। আর পায়েসটা ফুটছে। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো বলে গ্যাস ওভেনটা আরও একটু পিছিয়ে নিয়ে গেলাম। তো যাক, এটা তো হলো এই যে সবজি বাজার। ওরা এখন এখানে সবজির মান্ডি বসিয়েছে, এত সবজিগুলো সব বের করছে আর কি। যাই ওদের জন্য আগে একটু চা বানিয়ে নিয়ে আসি। এটা কি? হ্যাঁ, এটা হচ্ছে টমেটো, রেডিশ। রেড কালার দেখে মা আবার ডাকছে, চলে যা। মা ডাকছে। হ্যাঁ দেখো, তো তুই তোর মাম্মিকে দেখলে এবার তাড়াতাড়ি চানটা করে আসো। মামি এখন গেছে আর ঘরে ঘুরে গেছে। হ্যাঁ হ্যাঁ, গেছে ঘুরে গেছে। ছি ছি, ঘরে এত কাজ। যা বল, তুমি মামি ডাকছে, মামা চলে এসেছে, তাড়াতাড়ি এসো। ওই মুগ ডালটা আনতে গেছিলাম। হ্যাঁ তুমি নিজে বাটি করে বাটি নিয়ে চলে যাও, একটা ছোটো বাটি। এদিকে হচ্ছে ভোগের রান্না, যেটা দায়িত্বে আছে পুরো রাজশ্রী, এখন পুরোটাই ভোগ করবে ও। আর এই দিকটাতে হচ্ছে ঠাকুরের বাসনপত্র সব রেডি হচ্ছে। সব ওইদিকে চলো, নিয়ে চলো এগুলো। এখানে চলছে সব ফলগুলো কাটা। ফল তো কাটা হয়েছে। আর এই দিকটাতে ঠাকুরের একটু একটু জাস্ট এখনো রেডি হয়নি, এইটুকু রেডি হয়েছে। কত দূর আর তোমার ভোগের? এখনো দেরি আছে নাকি? ফুলকপি হবে, হচ্ছে মটর পনির, চাটনি হলে ওকে ঠিক আছে, দেখি ওরা কি করছে এরপর। তার মাঝখানে এরা আবার নেমে গেছে জলে চান করতে। ওকে ওকে, এদিকে চলছে রান্না।
তোমাদের একটু ভিডিও করে নি, দেখে নি, তোমাদেরকে দেখিয়ে দিই। তোমরা এত কাজ করছো আমার ব্লগে, তোমাদেরকে তো একটু জায়গা দিতে হবে। এই যে এখানে ব্যানানা মানে গাছগুলো চলে এসেছে, কলা গাছ, যেটা ঘর দরজার সামনে দিতে হবে ঘরটার সাথে। তো গণেশের এটা দায়িত্ব ছিল, নিয়ে চলে এসেছে, একদম টাটকা পুরো, কি সুন্দর গাছগুলো। এটা হয়ে গেল, খুব সুন্দর। আজকে গাছটা পুরো ফুল হয়েছে, মাই গড। এই যে গাছটা ফুল হয়েছে। এই যে বাচ্চা পাটি এখানে খাচ্ছে এখন বোঁদে, ঘুগনি, কি কুমড়ো আলুর তরকারি, মুড়ি আর বোঁদে, তাই তো জিসান সায়ন? কি দেবো, মুড়ি দেবো, বোঁদে দেবো? ওকে, দিচ্ছি তো। গণেশবাবুটা কোথা থেকে মুড়িটা দিয়েছে? এই গণেশ, এই ছেলেগুলোকে একটু মুড়ি দিয়ে যাও, তরকারি একটু ওয়েট করো না, আনছে। ওকে, তোমরা খাও। এইদিকে তাকা, এইদিকে তাকা। আচ্ছা, এটা আচ্ছা, চলো তোমাকে ড্রেস পরিয়ে দিই, নতুন ড্রেস আছে তো আমাদের ঘরে তোমার। তুমি কি পরবে? পরবে না? হ্যাঁ পরবে তো। এই যে রাজশ্রী এখানটা দায়িত্ব নিয়ে সব গুছিয়ে দিয়েছে খুব সুন্দর করে, মিষ্টি থেকে শুরু করে সব কিছু দিয়ে এখন একটু মানে ভোগগুলোও যে বানিয়েছে। আর টুম্পা, আমরা সব এগুলো, টুম্পা ওই দিকের খিচুড়িটা বানাচ্ছিল। তো সবাই সবটা মিলিয়ে গুছানো হয়ে গেছে মোটামুটি। তো দেখো এত পদ্ম ফুল দিয়ে গেছে, তো পদ্ম ফুলগুলোকে দেখে তো লোভ সামলে আসে না। আমি যে চলো পদ্ম ফুলগুলো দিয়ে বেদিটাকে সুন্দর করে সাজিয়ে দিয়ে আরও সুন্দর করে, এত পদ্ম ফুল। ওই সায়নের বাবার মানে আমাদের সুজন বলে একজন আছে আমাদের ওখানে, তো ওই ছেলেটা ও নিজের পুকুরে চাষ করছে পদ্ম ফুল, তো দিয়েছে। তার জন্য অনেক থ্যাংক ইউ ওকে, যে এত পদ্ম ফুল আমাদেরকে দেওয়ার জন্য। আর সত্যি তাই কালারগুলো কী সুন্দর। ওকে এখন দেওয়া হয়েছে বেদিগুলো সাজানোর দায়িত্বেই। যে ম্যাডাম এখন পদ্ম ফুলগুলো সুন্দর করে খুলছে, খুলে খুলে সাজাও। আর ঠাকুর মশাই যে কখন আসবে কি জানি। ও জিসান এতক্ষণ পর কাজ করতে এসেছে গো। জিসান, সোনাটা কাজ করছে। ওর আন্টিকে হেল্প করছে জিসান। এই তো সুন্দর সুন্দর। আর আমি ভাবছি ঠাকুরমশাই এত দেরি করছে কেন? বাবা, আমাদের পাড়ার মন্দিরে আজকে হচ্ছে দুর্গা পুজোর খুঁটি পুজো হচ্ছে, ওদের আজকে দিনটায় বাস্তলা যাই হোক। তো সেই খুঁটি পুজো হচ্ছে, তো আমি আপনার বলছি যে কিসের, আর দেখি তো যাই ঠাকুরমশাই কোথায় আছে দেখি। মন্দিরে পুজো এখনও হয়নি নাকি, তখন দেখছি না খুঁটি পুজোটাও করাচ্ছেন উনি। তাই এখানে দেখতে চলে এলাম, যাকা এটাও দেখা হয়ে গেলো আজকে, একটু ভাগ্যে ছিল। তাই একটু দাঁড়ালাম, একটু থাকলাম কিছুক্ষণ। খুঁটি পুজো বেশিক্ষণ টাইম লাগে না। তো এই যে সবাই মিলে এখন আনন্দ করে খুঁটি পুজো করা হচ্ছে, মানে খুঁটি পুজো হওয়া মানেই তো দুর্গা পুজো চলে আসলো। আর দেখো আমাদের এখানে মাঠটা কি সুন্দর না, চারিদিকটা পুরো সবুজই সবুজ হয়ে আছে। খুঁটি পুজোটাও দেখে এলাম। বাবা কি কর, ওটা দুব্বগুলো এমনি পুজোতে যা লাগে। আধুনিক 5 কিলো ওয়েট এটা, বাবা রে।
এ কি করতে হবে বলো? প্রদীপগুলো সব সেজে দিই নাকি? আমরা তো ওখানে দেখে নিয়েছিলাম। এদিকে ওই 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 ছোট 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 সেটা জল চুপড়ে জল চুপড়ে ক্যামেরাটা নে। কে বলে বেটা? আমি। আইসোন দাঁড়া, বন্ধ কর ক্যামেরাটা। ক্যামেরাটা বন্ধ কর। আয়ু সামনে করিস না, ওটাকে নিয়ে যেমনি রেখেছো অমনি রাখ। ওইদিকে ক্যামেরার সামনে আসিস না। এবার ঠিক আছে। আমার বন্ধ। বারে উপোস করিস নি সায়ান? গত বিপদ জ্বর শরীর কুণ্ডুরি কাপন সব বাদ্যন্ত্র টাকো গুলো কুলো ভয়গান মৌরি নমো রাম গণেশাই নমো। খর্বম সুলোচনম গজেন্দ্র গজনম রামোদরম ওষুধমন্দ বন্ধযুদ্ধ মধুবেল বন্ধসলম দেশ পুষ্পাঞ্জলি নমো রাম গণেশাই নমো। গৌরী নারায়ণী নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপেশ গোপেকান্ত রাধাকান্ত নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনা শক্তিভূতে সনাতনী গুণা। ছেলেগুলোর একটা করে এই যে পুজো তো হয়ে গেল আর এখন এবার ভোগ লাগানোর দায়িত্ব। তো ভোগটা এখন নিয়ে আসা হচ্ছে আর এই ভোগগুলো সবই রাজশ্রী রান্না করেছে, তো যেটা এখন নিয়ে আসা হচ্ছে। তো যাই এরপর ভোগটা ঠাকুরকে দিয়ে দেওয়ার পরে ঠাকুরকে কিছুক্ষণ খেতে দেওয়ার জন্য টাইম দিতে হবে, তারপর আমরা গিয়ে ওদিকে বসবো। আমাদের পুষ্পাঞ্জলির সবই কমপ্লিট হয়ে গেছে। এই যে ঠাকুর মশাই বলছে নিয়ে আসো ভোগটা এখন, আর শান্তি জল দিচ্ছে সবাইকে এখন। প্রসাদ হিসেবে এখন আমরা যেটা সবাইকে দিচ্ছি বিতরণ করছি সেটা হচ্ছে খিচুড়ি। আরও ওখানে তো অনেক করা হয়েছে, একটা করে আনা হয়েছে খিচুড়ি। এই যে এখানে আছে পায়েস আর এখানে আছে লাড্ডু। রাখা আছে আর এই দিক দিয়ে ওরা খেতে বসেছে। এই যে ঠাকুরের পুজো তো হয়ে গেছে, ঠাকুরের ভোগ চড়ানো হয়ে গেছে। ভোগ এখন কিছু হাত দিনে, কারণ তুলাবারই তো টাইম নেই। আর এদিকে হচ্ছে সবাইকে খেতে বসেছে। ডাল নিবি না? বেগুন নেবো ডাল? জিসানু খাও, বেগুনি খাও। গভীরে আমি তোর নিজের চুলটা হাতে দেখা করে ভিজা আছে। হ্যাঁ, তবে ভাবিস না যে তুই নামি। চল এখান থেকে যা এখন।
এ যারা আসবো তো সারাদিনে যে প্রচুর কাজকর্ম করা হয়েছে তাই পা খুবই ব্যথা হয়ে গেছে। এই পায়ের এখন গরম জলের মধ্যে পা ডুবিয়ে সব বসে হচ্ছে, গল্প করা হচ্ছে আমাদের। পায়ে প্রচুর ব্যথা করছে স্যার। কি খাবে, জল খাবে? দিচ্ছি দাদা। সন্ধ্যা আরতি দেওয়া হয়েছে, এবার সন্ধ্যা আরতি প্রসাদ দিবে। বস, সন্ধ্যা আরতি প্রসাদ খাবি দিয়ে এখন এগুলো ভিডিওটা ঘুরতে গেছিলো তাই অর্ঘ আমাদের সবার জন্য এনে দিয়েছে রিমঝিম জিরা। বলছে তোমরা এত কাজ করেছো, সব খেয়ে নাও। তো চলো সবাই মিলে এখন এটা খেতে থাকি। এই যে ওইদিকে ওরা খাচ্ছে, এদিকে আমি খাবো, এদিকে জিসান খাচ্ছে, ওইদিকে ওর বাবারা খাচ্ছে, আর অভিরূপ বলছে আমি খেয়ে এসেছি আমি খাবো না। কি বলছো বল, খাবে না তো? এই তো তুমি আমারটা খাও, আমার কাছে কাকে নাও। এই যে ঠাকুরকে সন্ধ্যা আরতি দিলাম, সন্ধ্যা আরতি দেওয়ার পর এই যে ভোগ প্রসাদটা তুলে এনে দিয়েছি, ওরা এখন খাচ্ছে। খাও সবাই খাও। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যারা আজকে আমার চ্যানেলে নতুন আসছে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো দেখা হবে নতুন দিনের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। তোমাদের সকলেই সুস্থ কামনা করে ভিডিওটা এখানেই শেষ করি। খুব শীঘ্রই দেখা হচ্ছে, দেখতে থাকো। আর সবাই খুব 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 ভালো থাকবে, খুব সুস্থ থাকবে।